আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারগণ, তুমি তাইন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি করো? তুমি তাইন নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সবর এবং নামাজের মাধ্যমে যদি কেউ সাহায্য চায় আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিনে মহা বিপদের সম্মুখ থেকে আল্লাহ হিফাজত করতে পারে। আরে রাসূলুল্লাহর জবানাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামগলে জিহাদের মধ্যে যাইতা, আর জিহাদের মধ্যে যাওয়ার সময় দেখা যায় তখন জিহাদ যখন পরিচালনা করতা তখন নবীদের যত নিয়ম আসলো, নবীদের যত বাতাল পথ আসলো, সেইগুলার উপরে তারা স্থাপিত তাকিয়া জিহাদের পরিচালনা করতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে একজন সাহাবীরে রাসূলুল্লাহ এই সৈন্যদের সেনাপতি বানাইয়া দেন, ইসলাম যোদ্ধাদের আপনার টিম লিডার বানাইয়া দেন। এই যে টিম লিডার, এই যে সেনাপতি যান, এইকে বলে এর নাম হইল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত জিহাদের মধ্যে যাইতা কোনদিন কিন্তু এই জিহাদ কোনদিন পরাজিত হইত না। আহা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি গুণ ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের কাছে কি ঐতিহ্য ছিল, কি গুণাগুণ ছিল, কি পাওয়ার ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের মধ্যে যাওয়া মাত্র দুশমনেরা পলায়ন করত, দুশমনেরা ভাগিয়া যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত থেকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আপনার যোদ্ধাদের সেনাপতি হিসাবে, জিহাদীদের সেনাপতি হিসাবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি দায়িত্বভার আঞ্জাম দিতেছেন। আল্লাহর নবী পৃথিবীর থেকে যখন বিদায় হন, হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো ইসলামের শাসন ক্ষমতা আসে। হযরতে সিদ্দিক আকবরের জবানা অতিবাহিত হয়, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের সৈন্য পরিচালনা হয়। কোনদিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদর হার নাই, কোনদিন হার নাই। মাঠটা খেয়াল করিও। আমরা ব্যবসাত গেলেও আমরা আরি, দোকানদারিত গেলেও আমরা আরি, আমরা চলাফেরাত গেলে বেইজ্জত হই, কোন মানুষের লগে কথাবার্তা করলে আমরা ভুলের শিকার হই, এখানে হই। একটা বার লক্ষ্য করে ভাই, আমরা নবীর তর্জ তরিকা, নবীর কানুন দে আমরা অবলম্বন না করার কারণে আমরা সাকসেসফুল হইতে পারি নাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব নিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা পর্যন্ত এই দায়িত্বভার আঞ্জাম দিতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সূক্ষ্মদর্শী একজন সাহাবী ছিলেন। হযরতে ওমর ফারুক চিন্তা করেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দলনায়ক সেনানায়ক হইছেন, তাই তিনি এখনো পর্যন্ত আল্লাহর নবীর যুগ অতিবাহিত হইল, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের যুগ অতিবাহিত হইল, এখন আমার যুগ অতিবাহিত হইয়া যাইবে। আর আমি পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে কেউ কোনো কথা কইত নাই। তাই আমি এক কাজ করি, আমার শাসন ক্ষমতার মধ্যে আমি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই যে দায়িত্ব যেটা আছে, অর্থাৎ তাই যে সেনাপতি অর্থাৎ কমান্ডার, অর্থাৎ তাই নিয়ে তাক লাগে আপনার এই সৈন্যদের শীর্ষস্থানীয় একজন সৈন্য পরিচালক। আমি এক কাজ করি, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদটাকে তানে ডিমোশন দিয়া তানে সাধারণ একজন আপনার সৈন্য বানাইয়া দিয়া দে। ত্রুটিটা কিতা ছিল, দোষ কিতা আসলো, মাত খেয়াল করিও। এই যেরকম এই বিজয় হয়েন এর দ্বারা ইসলাম জিহাদিরা সাকসেস হয়। আর হযরতে উমরে ফারুকে কইলা এক কাম করি, তানে তান দায়িত্ববার্তা কি আমি নামাইয়া নিচে লইয়াই। কারণটা কিতা মাত বুঝা জাননি। কারণ হইল হে খালিদ, তোমার কারণে ইসলামের মধ্যে বড় শান শৌকত,
ইসলামের মধ্যে মানুষ দলে দলে যাকে যাকে প্রবেশ করে, কারণ তোমার লগে মোকাবেলা করলে কেউ ইসলাম ছাড়া করে যাইতে পারে না। খালিদ তুমিও একদিন থাকতাই নাই, আমিও একদিন থাকতাম নাই। অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে এক গুরু মানুষে সমালোচনা করব তোমারে দিয়া নিয়া, ইসলাম ধর্মের উপরে মানুষে হস্তক্ষেপ করব। তারা কইব ইসলামটাই জমিনের মধ্যে শুধুমাত্র আদর্শ ফেলিছে না, আল্লাহ আল্লাহর মাধ্যমে ফেলিছে না, ইসলামটাই জমিনও তরবারির গুণে এবং তরবারির প্রভাবে ফেলিছে। কারণ খালিদ তোমার কারণে যেভাবে মানুষ এই পৃথিবীর থেকে ক্ষতবিক্ষত, তোমার কারণে যেইভাবে দুশ্মনেরা পলায়ন করে, আমার ধারণা কিয়ামতের আগে তোমার উপরে একবার বুহতান চড়তে পারে। সুতরাং ও খালিদ, আমি তোমার এই পথটাকে নিচে আমি নামাই দে। কারণ ইসলাম তরবারিয়ে ফেলিছে না, ইসলাম ইসলামর কানুনে ফেলিছে। আর তোমার যে পর্যন্ত অবস্থা, এটা কি এক শ্রেণীর মানুষে এই সময় আপনার খোয়া আরম্ভ করে দিব। ইসলাম জমিনের মধ্যে একমাত্র টিকিয়াও রইল খালিদ ইবনে ওয়ালিদের কারণে। মাত বুঝা গেছে হিসাবে তোমার আমি নিচে লইয়া যাও। এখন তো দেখা গেল তানে নিচে না হইল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মধ্যে গুণ কি ছিল, পাওয়ার কি ছিল, ঐতিহ্যতা কি ছিল? যে গুণাগুণের কারণে, যে ঐতিহ্যতার কারণে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ গেইনার হইতা সাকসেসফুল হইতা বাইরা। লক্ষ্য করো, একটা বার লক্ষ্য করো আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়ার ছিল। হাদিসে বর্ণিত জিহাদের মধ্যে যখন যাইতা, তিনির মাথার মধ্যে একটা টুপি বা তকি রইতো। সুবহানাল্লাহ। যখন জিহাদে যাইতা এই টকিটা মাথার মধ্যে রইত, আর জিহাদ পরিচালনা করিয়া ঘরের মধ্যে আইতা, আসার পরে তিনির মাথার তকিটা তাই কুলিতা। একদিন ব্যতিক্রম, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত নিজের ঘরের মধ্যে নিজের তকি বা টুপিটারে রাখিয়া জিহাদে গিয়া অংশগ্রহণ কর। এদিন দেখা যায় তিনির মুখাপেক্ষী যারা দুশ্মন আসলা, ওরা প্রবল হইছেন, যে প্রবলতার কারণে দেখা যায় খালিদ ইবনে ওয়ালিদর ফাও আর জমিনও টিকিয়ে থাকতে চান না, খালি আপনার করফলা দিয়া করে দিয়া আইতেছে। মাত বুধবারাই যে খালিদ ইবনে ওয়ালিদর জিন্দেগি থার নাই, এই নেদিন দেখা যায় খালি করফলা দিতরা। তার কাছে গুণ কিতা বলে মাথার তকি একগু দিয়া তাই জিহাদও যাইতা। এই তকি যে গু, এগু নবীজির সুন্নত নি না সুন্নত নাই? সুন্নত। দেখবা বাংলাদেশও আপনার এক এক মহফিল লক্ষ দেড় লক্ষ মানুষ সকল আপনার স্টেজ ওয়াজ শ্রোতা হিসাবে তা হই আপনার বালা করি আপনারা প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী দিবা। এখন না দেখবা আপনার অর্ধাংশ মানুষের মাথার তকি নাই। এখনো পর্যন্ত আমরার দেশের মানুষের ই গয়রত আছে, আমরা ওয়াজর মহফিলও যাইতে কমপক্ষে ফুন্নাও বলে এক তকি টুকাইয়া লইয়া যায়। আলহামদুলিল্লাহ, নবীজির এক সুন্নতর ইত্তেবা করছো আপনি। এক নবীজির সুন্নতর ইত্তেবা করলে নবীর ইত্তেবা করা হয়, আর নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়। বাইরে এখানে আমার মুখর কথা না, ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, তান বই নির্জন আসলা এই বাড়িরটা কি দেখতরা ই জিহাদ চললে তান বাড়ির পার্শ্ববর্তী এক এরিয়া দেখতরা যে প্রতিদিন বাই জিহাদও গেলে অগ্রসর হইন, আইজ কিন্তু আপনার পিছপড়া দিতেছই। তার কারণটা কিতা? তার মধ্যে একটা চিন্তা ফিকির আরম্ভ হইলা বাইয়ে কোনো আতিয়ার ফালাইয়া গেলানি, জিহাদর কোনো অস্ত্রশস্ত্র তাই গড় রাখিয়া গেলানি না। আস্তা ই মহিলায় দেখলা যে না, আজকে আমার বাইর মাথার মাঝে তকি যে গুগু নাই। সুবহানাল্লাহ। আপন বনে বাইরে কিস্সা নয়, কাহিনী নয়, আল্লাহর নবীর হাদিস শরীফের হাদিসের ঘটনা বর্ণনা করতেছি। বাইরে লক্ষ্য করো অনবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বুনে এই তকিটা নিয়া দৌড় আরম্ভ করেন। দৌড়াইয়া বাইরে নাম দরিয়া নয়, যেইভাবে সম্বোধন করিয়া বুনে ডাকতে হয়, ডাক দিয়ে কইনে প্রাণের ভাই, আজকে আপনার মাথার মধ্যে আমার প্রিয় নবীর যে সুন্নতের অভ্যাস প্রতিদিন থাকতো, বাইরে আজকে তোমার মাথার মধ্যে সুন্নত নাই, যার কারণে আমার মনে হয় আজকে জিহাদের মধ্যে তুমি বিজয় অর্জন করা সম্ভব হইত নয়।
হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া দেখা যায় বোনের হাত থেকে টুপিটা নিয়ে মাথার মধ্যে দেওয়ার সময়ে সঙ্গে সঙ্গে দেখা যায় এই টুকিটা মাথার দেওয়ার লগে লগে আপনার যারা জিহাদের মধ্যে দুশমনেরা মোকাবিলা ছিলা এরা আপনার অগ্রসর হইতেছিলা এরা সময়ে সময়ে সঙ্গে সঙ্গে ইন দি মিন টাইম তারা পিছপাড়া দেওয়া আরম্ভ কর। সুবহানাল্লাহ। এর মধ্যে তাকে কয়েকজন আপনার কয়েদ করা হয়, বন্দী করা হয়। যখন বন্দী করিয়া ওমরে ফারুকের সম্মুখে হাজির করা হয়, জিজ্ঞাসা করা হইল, ও ইসলামের শত্রুরা বলো তো, তোমরা সর্বপ্রথম দেখা যায় এত প্রবল ছিলাই মুসলিম যোদ্ধাদের উপর, কিছু সময়ের ভিতরে দেখা যায় তোমাদের পাটা পিছন দিকে গেল, তার মধ্যে কারণটা কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা এই সময়ে নীরব নিস্তব্ধ হিসাবে কথাটা শুনতেছেন। ওরা উত্তর দেয়, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাথার মধ্যে টকিটারা হয়, আমরা দেখি আসমানে আর জমিনে এমন একটা তরক প্রবাহিত হয়, এমন একটা জলক বাহির হয়, যে জলকটা দেখা মাত্র আমাদের পাটা জমিন থেকে আমরা টুটিয়া যায়। সুবহানাল্লাহ, আর জুড়ে বলো সুবহানাল্লাহ। ও বর্তমানে যে তার ডাক দেয় এটা আল্লাহর গজব নেন। ও যে আপনার বোঝা যায় কিতাব ভাঙ্গি ভাঙ্গি পড়ে রোলা বোঝা যায় না। মাঠটা খেয়াল করুক, রাইত ঘুম নাই, রাইত ঘুম নাই। মানুষের অট্টালিকা বিল্ডিং আপনার মেঘে ফেলাই দিয়ে, আর তোমার আমার সোন আর বাস বেতর আর টিনর গরর বড়াই আছে নিবা সাহ বকল। আল্লাহর মহাশক্তি ওগুলোর মধ্যে থাকি এক শক্তি হইয়া থাকলো বাতাস, আর এক শক্তি হইয়া থাকলো কি ফানি। আল্লাহ নূহ নবীর কওমরে ধ্বংস করছে যে ফানি দিয়া, ও ফানি আর ও বাতাসরে তুমি ডরাইতে না, ডরাও নাতে তুমি আল্লাহর গজবরে ডরাও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তকি মাতার দেওয়ার লগে লগে ওলা এক বিজলি তরকিছে, যে বিজলির আপনার তরকর লগে লগে দেখা যায় দুশমনেরা আপনার পলায়ন আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকা নিয়ে হইল, খালিদ তোমার এই তকির মাঝে গুণাগুণ কিতা, তুমি গো মাথার দেওয়ার বাদে তরক দিল কেন? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ লুকায়, মা খেয়াল করবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল ছাড়ায়, আর হযরতে ওমর ফারুকের সম্মুখে সাহাবায়ে কেরামদের সম্মুখে বর্ণনা করেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার তকির মধ্যে একটা গুণ আছে, একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হইল আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুল মুবারক আশ্রিতরা বাইরে লক্ষ্য করো, আমার নবী চুল কাঙ্গিন গতরা, আর আমি দাঁড়াই সময় বসা অবস্থাতে ছিলাম। আমি দেখি আমার প্রিয় নবী চুল আশ্রিত সময় একটা চুল জমিনের মধ্যে পড়িয়া যায়। আমি এই চুলের দিকে লক্ষ্য করি, এই চুলটা কিভাবে আমার আয়ত্তে আনা যায়, আমি কিভাবে পাই। আল্লাহ নবী উঠিয়া গেলেন, আমি ধীরে 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 এই চুল মুবারকটা আমার হাতের মধ্যে আনলাম। সুবহানাল্লাহ। আনিয়া আমি আমার এই চুল মুবারকটারে আমি এমনভাবে অক্ষত হিসাবে রাখলাম, আর ঘরের মধ্যে নিয়ে আমি তালাশ আরম্ভ করলাম। এমন একটা নির্ধারিত জায়গা আমি নির্দিষ্ট করব, যে জায়গাতে আমার নবীর এত সম্মানিত চুলটারে আমি হিফাজতে রাখব। আমি চিন্তাধারা আরম্ভ করলাম, চিন্তাধারা আরম্ভ করিয়া ফেইল হইলাম, আমার গরু হইলা কোনো জায়গা মিলল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে আমি স্থির করলাম যে ও চুল যেখানে আছে, ও চুল ওখানে আমি কিতা করতাম, আমি আমার একটা তকির বাইনর লগে মিলাই দিতাম, কারণ ই তকি তো আর কোনোদিন পান নিচে যাইতো না। সুবহানাল্লাহ। মা খেয়াল করতেন সাহেব। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বরকতে, চুলের সম্মানের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই পর্যন্ত মর্যাদাবান করছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত লক্ষ্য করো, আল্লাহ নবীর একটা চুলের সম্মান দেওয়ার কারণে
এক সাহাবী কতটুকু মর্যাদাবান হইছেন, আল্লাহর নবীর কান্দনকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবী আমরা লাগে দান শহীদ করছেন, আল্লাহর নবীর দানকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর চলা চরিত্ররে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর আশিক অলি আবদাল গোল্ডে যদি আমরা সম্মান দেই, অবশ্যই আমরা নবীর দিনের উপরে প্রতিষ্ঠিত আছি। আর যদি আল্লাহর অলিদের প্রতি আমাদের বিক্ষুব্ধ মনোভাব থাকে, আল্লাহর অলিদের প্রতি যদি আমাদের আন্তরিকতার অভাব থাকে, তে মনে করবা আপনি কিন্তু সঠিক দিনের উপরে নাই, সঠিক দিনের উপরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক জমানা সহবতে আউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। এক জমানা সহবতে আউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। শাইরে কইন যদি আপনি 100 বছর ইবাদতি করো, রিয়া নাই ইবাদতির মধ্যে, অর্থাৎ লোক দেখানোর কোনো ব্যবহার নাই, সুমা নাই অর্থাৎ লোক শোনানোর কোনো অভ্যাস নাই, এইভাবে যদি 100 বছর ইবাদত করো, এই আবিদটা কি বালা একজন প্রকৃত আল্লাহওয়ালা মানুষের দ্বারা গিয়া একটা সেকেন্ডে অতিবাহিত করা। আউলিয়া কেরামগুলোর দ্বারা গেলে বাইরে দিল যেটা আছে এইটারে সাবুত ভরি যাইও, আর উলামায়ে কেরামদের দ্বারা গেলে মুখ যেটা আছে এইটারে সাবুত ভরিয়া যাইও। কারণ উলামায়ে কেরামের দ্বারা গিয়া তুমি মুখ দিয়ে আলতু ফালতু মাতিবাই, মাতার লগে লগে দেখা যায় আপনার মধ্যে তাকে ইমান যেটা এটা বার হইয়া গেছে গিয়া, তুমি কিন্তু সদায় মাতরায় বুধ বাড়ায় না, আলিমর দ্বারা মাথায় আলিমে বুল ধরিয়া কইছেন তোমার ইমানও গেছে কি, বিয়া থাকলে বিয়াও গেছে গিয়া, ওলা না নিছা। কারণ আলিমর দ্বারা গেলে মুখ সামলাইও, আর অলি আল্লাহর দ্বারা গেলে কিতা করিও, দিল সামলাইও। কারণ এরা দিল পর্যন্ত যাইতে পারেন, আর আলিম হল দ্বারা এরা তোমার মুখর লাগানোর উপরে তোমার ভালোবাসা সাব্যস্ত করতে পারো। মাত খেয়াল করতে যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন নূর। এই নূরের সিটা, এই নূরের অংশ যারা পাইছে এরা কি উপকৃত হইছে, কৃতকার্য হইছে। হযরত শাহজালাল মুজাররদে এমনই একটা নূরের অংশ পাইছিলা, সিটা পাইছিলা, কামিয়া হইছেন। হযরত খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতিয়া পাইছিলা, এক নূরের সিটা পাওয়ায় আপনার কামিয়া হইছ। বাসায় ভানি দে না, বাসায় ভানি দে না, তান এক সঙ্গীরে কইছেন এক কাম করো, একগু লুটা লইয়া যাও, বাসারে কইও বেশ না, এক লুটা পানি তার সমুদ্র থেকে আমারে দিত। আয়না সাগর তাকিয়া আপনার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় এক লুটা পানি আপনার আনাইছয়। বাদশার হুকুমে দেখা যায় লুটার ভিতরে গোটা সমুদ্রের জল আপনার গুঞ্জাইশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি আপনার ইগুর ভিতরে আপনার সমুদ্রের জল আমাইছে তা নয়, গাছের নাইকলির পানি আমাই গেছে গিয়া। ই যুগর বেটিন তো আপনার স্তনের যে দুধ যে বিন আসলো ইগুলো লোকে হামাই গেছে গিয়া। সুবহানাল্লাহ। কিতার লাগে এই পাওয়ার পাইছে বলে এই নবীরে অনুসরণ করলা। কারে অনুসরণ করলা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আল্লাহর ইতাআত করতা, এই রাসূলের ইতাআত করতা। আমার নবীর উম্মত হল তুমি এক জীবন যদি তসবিহ লইয়া তসবিহ মারো, আল্লাহ রব্বুল ইজ্জত যদি তোমার তসবির উপরে খুশ হয় না, তোমার তসবির কোনো ভ্যালু নাই। আপনি যদি বছর 7 বার যদি খতমে ইউনূস পড়াবার কবুল হয় না, তে আল্লাহর কাছে তোমার কোনো পাওয়ার নাই। কবুলিয়তর মান তোমার কাছে আনতে হইলে তোমার কাছে পবিত্রতার মান আগে আনা লাগবো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটও তাকিয়া একবার মাত্র কইলে আল্লাহ কবুল করে লইছে। তুমি আমি 1,24,000 কইয়া কবুল হয়নি, মাতো না তোরা কেনে আল্লাহ গছিলে একবারও গছি লইতে পারে। এই গোসার মাঝে খারবার কিতা বলে এই নিজে আপনার পরিবর্তন হয়ে গেছে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজে নিজরে পরিবর্তন করি লইছেন, এর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে তানেও পরিবর্তন করাই দিছে। সুবহানাল্লাহ। মাত খেয়াল করতাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত এক বেটা আইয়া নবীরে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। আমরা কই, তারা কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি নবী তে আমারে কোনটা দেখাও। আচ্ছা কওছেন বা কিতা তারা দেখাই হইলাও বা এক কাম করো,
তুমি সত্যি যদি দেখতে চাও তাহলে ও যে গাছ দেখো আছে ও গাছরে গিয়া হো যে আমার দাঁড়াই তো আরে গোটা হাইলাকান্দির মানুষ যদি একটা গাছরে গিয়া কই বা গাছ সমুখর ন যাইতে যাইবন যখন আপনার দেখা যায় আল্লাহ নবীর খবর নিয়া নবীর দুশ্মনের রাসূলুল্লাহর খবর নিয়া গাছরে গিয়া কয় ব্যক্তি আপনার রায়ত করেন আমি দেখি যে আল্লাহর নবীর কথা শোনা মাত্র গাছে আপনার চতুর্দিক তাকি তার জড্ডে উকড়ানি আরম্ভ করি দেখো সুবহানাল্লাহ। গাছ উকড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হয় হাজির হয়। সিজদারত অবস্থায় গাছটা দাঁড়ায় আল্লাহর নবীর খিদমত গাছ আইয়া দেখা যায় নবীরে সালাম দে। এই ব্যক্তি কই আমি খার খবর খারে গিয়া কইলাম খোয়া মাত্র দেখা যায় গাছ আপনার আইয়া নবীর সামনে আইয়া হাজির হইল সালাম দিল। এই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুসরণ করলে এই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুকরণ করলে বাইরে কতখান কামিয়া বোয়া যায় লক্ষ্য কর। মদিনার জমিনে ভূমিকম্প মানুষে দৌড়াদৌড়ি কতরা হজরতে ওমর ফারুক আখতা বারইয়া দেখুন মানে খালি দৌড়াইতরা তাই না বুধ ভাইলা না নিতান ভূমিকম্প না। হজরত নূহ আলাইহিস সালামের সময় জলজলার সময় এক বেটি ভুলবশত নৌকাত উঠানি হইছে না আল্লাহ রাব্বুল ইজ্জতে তার দয়ার মায়া দিয়ে বেটির হেফাজত করি রইছে যার কারণে দেখা যায় এই বেটি ফ্লাড কিরা বুধ পাইছে না কও সুবহানাল্লাহ। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্প তাই নিজে বুঝ পাইতরা না বলে মানর দৌড় দেখিয়া জিকাইলা কিতা হইছে দৌড়াদৌড়ি করো সে তো বুঝা গেল ভূমিকম্প আপনার সকলের লাগি নাই বলে আমরা দৌড়াই আর বুঝবার আনি মাটিয়ে বড় কাফের বলে তে তুলা দমলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় দৌড়াইয়া গেলা গিয়া তানে আশা আসলো লাঠি আসলো গুবার করিয়া নয় আনিয়া মদিনার জমিনের মাঝে ওলা মারণ মারিয়া কইলা ও মদিনার মাটি তুমি জানো না রে মদিনার মাটি তোমার পেটের মধ্যে খেয়ারাম খতরা আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত নবিকুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম খতরারে মাটি তুমি কেনে বেয়াদবি করিয়া আমার নবীরে কষ্ট দেরায় মাটি তুমি বন্ধ হনাতে তোমারে আমি শাসন করার ব্যবস্থা আমি ওমর ফারুকের আছে কও সুবহানাল্লাহ। মাটি উত্তর দে ও ওমর ফারুক এমন এক পরিচয় তুমি আমারে শুনাইলাই তোমার কাছে আমি ওয়াদা করি আর একদিন আল্লাহ রব্বুল আলামিন জমিন দেখা পাইবা এর আগে আমি আর কোনো দিনই লেখা দিতাম না। হযরতে ওমর ফারুকের লাঠির আগা দিয়া দেখা যায় মদিনার মাটি কিয়ামত পর্যন্ত টামাইতে পারলা তোমার আমার গোটা কোরআন শরীফ পড়িয়া ফু দিলে বুতে জবাব দে না। কারণ কিটা ওমরের কলিমায় গো আগলা আসলো মাতো না তুলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে পরিবর্তন করতা নাই যতক্ষণ পর্যন্ত তোমার তোড়ে তুমি পরিবর্তন করছো না। আল্লাহ নবীর উম্মতেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর ফারুকে তো কি পাঞ্জাবি দাড়ি রাখছো ইসলাম ও ঈমানের শান এবং শওকত হিসাবে তুমি আর আমি তো কি পাঞ্জাবি দাড়ি রাখিয়া কোন সময় গিয়া মানুষের কাছে আপনার দুকা দিবার নিয়তে গিয়া হাজির হই কি না মানে দাঁড়িয়ে রাখিয়া দেখিয়া বিশ্বাস করিলেই তো কি দেখিয়া বিশ্বাস করিলেই তো নাম হইতাম নাই কোনো এক গ্রাম কোনো এক বেটায় তো কি কয়দিন মাথা দিয়া আনলে বুধবাই ও কামে গু গোটাই দিছে আমরা ফলো করি গুরু ও তো কি মাথা দিয়া আনলে আর যদি নেয় না তাহলে 7-8 গু বালা বালা বাজারটা কিনিব বেজারও রানি আমার মাথা এর লাগে আল্লাহ নবীর উম্মত হল তাহলে বোঝা গেল এই তকিটা দেওয়া দুকার উদ্দেশ্যে মাত খেয়াল কতরানি আল্লাহ নবীর উম্মত হল আমরা বাজারও যাই মানুষ টকার লাগে নিজেও টকা খাই ইকানো ঠিক আছে মাত ঠিক না বল নবীজির জবানাতে নবীজি বাজারও গেলা মদিনার বাজারও গিয়া নবীজি দেখেন বেটায় খাজুর বেচের খাজুরের আপনার উফরে দেখা যায় বাদ খাজুর রাখি তলে বাদ খাজুর আর উফরে বালা খাজুর হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ কাফড় মুবারক আসছি নাটাইয়া খাজুরের ভিতরে হাত ঢুকায়
ঢুকাইয়া আল্লাহ নবী বা ভিতর থাকি ভাত খাজুর বার করেন উপরে দেখা যায় বালা খাজুর জিকাইলা বাবা তোমার খাজুর উপরে আর তলে এক সমান নিবিলে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইরে ইসলামের নিয়ম নাই উপরে বালার নিচে ভাত থাকতো ইসলামের নিয়ম হইয়া থাকলো ভাত বালার একত্রিত করিয়া বিক্রি করা এর মধ্যে সওয়াব আছে গতিকে তুমি ইলা যদি বেচতা হইলে দোকান মধ্যে মানুষ ফলাই দিবা আমরা সুপারি সানি দিয়া বাজারও নেই না মাতো না তোরা বর্তমানে আমরা হিল বাত্তর দেখু সময় কম একেবারে সংক্ষিপ্ত মাতি লইয়ার ও দুইটা কারণে একটা কারণ হইয়া থাকলো নারী জাতি বড় বেহায়া বেপর্দা হইছে অন্য কারণ হইল মোবাইল যে গুলো অপব্যবহার করা হয় খারাপ পাইও না আগে আগে আপনার কুটুম বাড়ি তো আপনার কোনো মানুষ আওয়ার বাদে নজন ভাই অকল মুরব্বী অকল বাবা অকল বেয়াদবি মাছ দিও গেলে আপনার বাড়ির মুরব্বী কইতা না নি যাও না অমুক আইছেন তোলা গফ করো গিয়া এলকুইলা কইনি না এটা তার অগুত আছে হি তার আঙ্গুল দি গফ করে তার আর গফর মানুষ লাগে না তার অগেও তার গফ চালাইলা ই খালি অনেক গফ করেননি তার বাড়িতে রাত 3টা পর্যন্ত গফ করেন কোনো অসুবিধা নেই ও ই তার অগুত গফও আছে এলকু দেখা যায় আপনার চকুর ডাক্তারের কাছে গেলে বেশি দেখা যায় মানুষ কিতার লাগি বলে খালি লেন্স যারগি কোনোদিন নাম উঠি না আপনার হো ভাই নেপাল না খানো এক জায়গাত পেলে চকুর চিকিৎসা বড় বালা হয় খালি শোনা যায় অমুক নাই খানো গেছে বলে নেপাল গেছে হ্যাঁ নেপাল গেছে কি কিতার লাগে বলে চকুর চিকিৎসার লাগিয়া মাত হাসা না মিশা মাতো না তোলা মাত হাসা না মিশা বেশ দিন নাই আপনার চশমার কোম্পানি খুব লাভ আর কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর উম্মত হল খুব খেয়াল করিও মোবাইল যে গো অপব্যবহার বাদ দেও দারুল কেরাতর ব্যস্ততার কারণে রোজা মাস একদিনতে আপনার টাউনও যাইতাম পারছি না এক দায়িত্ব তুচ্ছ হিসাবে আসলো নালায়কের উপরে যাইতাম পারছি না বাচ্চা কাচ্চা আসেন মনে করলাম গেঞ্জিও বলে এক হাতগুলো ইয়া দেয় ঈদর 2 দিন আগে আপনার 2 দিন টাউনও যাওয়া পড়ছে আস্তাগফিরুল্লাহ বেডিন্তর যন্ত্রণায় দোকানও গিয়ে আমাই যায় না একগু বেটি না আপনার অন্য ধর্মাবলম্বী নাই সারা মুসলমান খারাপ পাইবে না মাত হাসানা মিশা যাব আপনার বাজার সন্ধ্যায় বেটিন ধরে দিলাইছেন নাউজুবিল্লাহি মিন জালিক আপনার জিকাইয়ার কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি ফরমাইতরা তোমারে জিকানি হইব তোমার রাখালি জমিনের মাঝে তুমি যে তত্ত্বাবধায়ক আসলাই তোমার দায়িত্ব আর কিতা তুমি জমিনে আঞ্জাম দিছলাই তোমার বউ খানো আসলি কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে তুমি নিজে বাঁচাও ওটাই এটা থাকলো কি ইসলামের কানুন ওটাই এটা থাকলো কি ইসলামের শান তুমি যদি আপনার সারা জিন্দেগি মসজিদে আল্লাহ আল্লাহ করো সারা জিন্দেগি মসজিদে যদি ইবাদতি করো আর তোমার বিবি বাচ্চান যদি ইসলামের বাইরে চলাফেরা করেন তোমার এই মসজিদর আপনার ই টাকার কোনো গুণ নাই কোনো মান নাই কোনো মর্যাদা নাই আপনার 7 বার হজ করছেন আপনার ভুয়া একটু যদি চুর হয়ে যায় আপনার 7 বার হজর কোনো দাম নাই এর চাইতে বেহতর হইয়া থাকলো আপনার 2টা ভুয়া আছেন দটারে আপনি দিন এবং দুনিয়াবী শিক্ষা দিয়া আপনার ভুয়ারে আপনি পরিপুষ্ট শিক্ষার মাধ্যমে শিক্ষিত বানাইয়া মরকুয়া চাহে আপনার যা সম্পদ আছে সারা তারার তলে খরচ হয়ে যাক আপনার হজর কোনো দরকার নাই হজ থেকে বেশি মর্যাদা আপনি পাইলিছো মাত ঠিক না বল আপনি তার লাগে বিল্ডিং বানাইলা 7 তলা আপনার ভুয়া ইনটাকে ঠেলা লইয়া বার হইয়া যাইব এখান যদি তোমার চিন্তা থাকে না তাহলে এই বিল্ডিং গিয়ে আনি খামড়াইয়া খাইতো নি বা বিল্ডিং কর তোমার মান কিতা আছে তোমার লাগে বেহতর বাস বেতর ঘর বানাইয়া তোমার বাচ্চা কাচ্চা যে কোনো গুন্তরে কিতা করো মানুষ বানাইয়া মরো মানুষ বানাইয়া মরো এর লাগিয়া মা হল ভাই হল বন্ধু হল আর একটা কথা কইয়ার আমরা গ্রামাঞ্চলী মানুষ আপনার এলকুস বেজার হইবা না জেলা ফার্মেসিত গ্যাসের ঔষধ বিকে এলকু আপনার মুদি দোকান হোক স্টেশনারি দোকান হোক সব দোকানও দেখা যায় ফেলইন ওলা বেশি বিকে হাসানা মিশা এটা ফেলইন করকে পাইতা মসজিদের ইমাম সাহেব না ও যে কোটি কোটি আপনার 12-13 বছর 10 বছরের সুগ্রাইনতে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা ফেলইন এখান নিয়া দিলেইলা আর মাঝে মাঝে গিয়া মা হকলে আর বাপ হকলে গিয়া ডাকিতরা অমুক 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 এগুলো সারাদিন ফেলইন লইয়া বেজারও রাইনি এই জাতীয় কুসংস্কার থাকি আমরা সমাজে আমরা হেফাজত করতে লাগবো আমার বাড়ির ফতর মুখো আমি হুরুতারে কুতকুত খেলাইতে দিই না আমার গেলে এলি আমার ব্যাঙ্গ হইল তোর কিন্তু কুতকুত খেলাইতে পারতে না তোর কুতকুত খেলা দেখিয়া আমার একে খেলাইতো তোর এই চান্স নাই যা খারাপ করাই এই জাতীয় চিন্তাধারা যদি তার মারাই হইতে হিয়া আমার ফটো খেলাইতে পারবো মাতো না তোলা মাতো না তোলা বেয়াদবি মাফ দিবা বেয়াদবি মাফ দিবা হেমন্ত আমার সাইকেল দিছেন ফুলিং তোরে কোটি কোটি বাই আইন যে গুনে গুনতে সঞ্জি লইছে ও আই যাইতে দেখি আইছি একবারে আপনার
ও ফটো 40-50 খান হুরুতাই এক লগে কম্পিটিশনে চালাইতরা মেকার হল লাভ হয়েছে নষ্ট হইলে তারা ঠিক করবা ঠিক আছে আমি জিকাই আর ও যে সাইকেল লিয়া টাইমে বেটাইমে বাচ্চাইন চলাফেরা করেন অভিভাবক যারা এরা খানো থাকে খারাপ পারাই হ্যাঁ ব্যাপবি মাফ দিও মাত ভুল না শুদ্ধ আমি আপনারা সামনে নমাজের ওয়াজ কিতা করতাম রোজার ওয়াজ কিতা করতাম এর চাইতে বড় ওয়াজ আমার কাছে কিতা আছে আমরা বাচ্চা কাচ্চা যারা এরা আমরা গড়িয়া তুলতাম আপনার বাড়ির যদি কামান থাকে আপনার বাড়ির গোলাবারুদ থাকে এই গুড্ডেমি জুইবার সম্ভাবনা আছে কোনো দুশ্মনটে আপনি ইতার দিয়ে চেষ্টা করতে পারতা নাই আপনার বাচ্চার দেব কলম থাকলে ইনশাআল্লাহ কলমের মাধ্যমে আপনি সাকসেসফুল হইতে পারবা এর কারণে আমরা কলমের মর্যাদা দেওয়া দরকার এর লাগে আল্লাহ নবীর উম্মত হল আমরা প্রত্যেকে ইলমে দিন দুনিয়ারে হাসিল করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকে আমরা নিয়ত মন মানসিকতারে আমরা কাজে লাগাইতাম বেয়াদবি হইলে আমারে মাফ দিও আর কথা যদি ভালো লাগে তে আপনারা শেয়ার করেন জানি মার ঠিক না বল কথাটা এর লাগে আমার নবীর উম্মত হল আমি এক আরাম বালা ভাগ কর ভাগ ভাগ যেখান কইবা কইছি আচ্ছা তে অন সভাপতি হিসাবে কইছেন আরও আগে ইঙ্গিত হইছে